সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এক ভাই প্রশ্ন করলেন, ঈমান কিভাবে আনব? সুন্দর প্রশ্ন করছেন। ইতিপূর্বে আমি এই ভিডিও দিয়েছি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর এই বিশ্বাসটাই হলো মেন মুসলিম হওয়ার। আল্লাহ যে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই মুসলমান হওয়ার, মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। তো ঈমানটা আপনি কিভাবে আনবেন? এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে হলো কোরআন। কোরআন যেভাবে ঈমানের কথা বলেছেন সেইভাবে আনতে হবে। যেটা আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেটা হলো সূরা বাকারার 285 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, আপনারা পড়বেন সূরা বাকারার 285, যে আল্লাহ যা নাজিল করেছেন এবং আল্লাহকে নবী রাসূলরা বিশ্বাস করতেন, মুমিন যারা আছে তারাও বিশ্বাস করে। আল্লাহ যে নবী রাসূলগুলি, কোরআনে যে 25টা নবী রাসূলের নাম লেখা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। কিতাব, আল্লাহ যে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব 4টে, সেটাকে বিশ্বাস করতে হবে। এখন এবং পরকালকে বিশ্বাস করতে হবে। আমরা যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, আল্লাহ আমাদের পাঠিয়েছে, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। এখন এই ঈমানটা আপনি কিভাবে করবেন? একই আয়াতে বলছেন কিভাবে আনবেন। ঈমান আনার প্রথম শর্ত হলো আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যা বলছেন সেটা বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুখে উচ্চারণ করতে হবে এবং কর্মে তা প্রতিফলন ঘটাতে হবে। আপনি বিশ্বাস করলেন, আপনার কর্মে ঈমান আপনার ভিতরে নেই, তাহলে আপনি মুসলিম নন। হজ, যাকাত, নামাজ, রোজা, সালাত যা কিছুই করলেন সব কিছু বাতিল হয়ে যাবে যদি ঈমান না থাকে। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেইভাবে যদি ঈমান না থাকে, অর্থাৎ সূরা বাকারার 285 নম্বর আয়াতের অনুসরণ করতে হবে 100%। আমাদের সমাজে আমাদের মোল্লারা 8টা কালিমা তৈরি করছে। একটা কালিমার মধ্যেও লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, মানে কোনো নবী রাসূলকে আমরা পার্থক্য করে নেই শব্দটা নেই। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই কি আপনি মুসলমান হয়ে যাবেন? আরও যে 7টা কালিমা আছে ওটা পড়লেই কি মুসলমান হয়ে যাবেন? কারণ আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন ওটার মধ্যে আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। আমরা মানুষের বানানো কালিমা শিখছি, মোল্লারা কালিমা শিখাচ্ছেন, যারা যারা পড়ছেন বিশ্বাস করছেন, কিন্তু সালামুন আলা মুহাম্মদকে বলছেন বিশ্বনবী। উনি একমাত্র নবী যিনি সাফায়াত করবেন, আর কোনো নবী সাফায়াত করতে পারবেন না। এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার যত প্রকারের ইবাদত আছে সবগুলি ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত সূরা বাকারার 285 নম্বরের আয়াতের অস্বীকারী হবে। কারণ এখানে বলা হয়েছে কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। আপনি সালামুন আলা মুহাম্মদকে বিশ্ব নবী বলছেন, যে এই নবী শুধু হাসরের দিন সাফায়াত করবে, অন্য কোনো নবী করবে না। অথচ এই একই সূরা আয়াত, সূরা বাকারার আয়াত 123 নম্বর আয়াতে বলছেন যে কারো সাফায়াত গ্রহণ করা হবে না, কোনো নবী রাসূলও সাফায়াত করতে পারবে না। তার মানে
পার্থক্য করলেন, আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করলেন আর মানুষের বানানো কালিমা পাঠ করলেন। আপনি একটু লক্ষ্য করবেন, বিশেষ করে যিনি জিজ্ঞেস করছেন যে এই যে 8টি কালিমা আপনি বই পুস্তক, চটি বই বা বিভিন্ন জায়গায় পাবেন, সেখানে দেখবেন যে এই 8টি কালিমার মধ্যে কোনোটার মধ্যে লেখা নাই লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, অর্থাৎ মোল্লারা যে কালিমা বানিয়েছে আর কোরআনের কালিমা সম্পূর্ণটাই ভিন্ন। তো ভিন্ন যদি হয়, আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে শিখাচ্ছেন এভাবে আমাদের শিখতে হবে। এখন আমরা যদি আল্লাহর উপরে পণ্ডিত হই তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। তবে মুসলমান, মুসলিম, ইমানদার, মুত্তাকিন, এগুলি হতে হলে সর্বপ্রথম সবক হলো আপনাকে ইমানদার হতে হবে, ইমান আনতে হবে। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবে। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কিভাবে? সূরা বাকারার 285 নম্বর আয়াতে। আপনি সারা জীবন নামাজ পড়লেন, কালিমা বিশ্বাস করলেন, কিন্তু আল্লাহর মতো হলো না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এই জিনিসটা আপনি বিশ্বাস করলেন না, বললেন বিশ্ব নবী, আমাদের এই নবী সাফায়াত করবে, অন্য কোনো নবী পারবে না। তার মানে আপনার ভিতরে ইমানই নেই, ইমানের পূর্ণাঙ্গতা নেই। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেইভাবে আপনার ভিতরে ইমান নেই, আপনি পথভ্রষ্ট, আপনি অনার্থক নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলেন। সালাত নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি। একজন বলছে কোরআনে সালাত নেই, মোল্লারা বলছেন কোরআনে সালাত নেই। এই যে কোরআন যে একটা পূর্ণাঙ্গ কিতাব, এটাকে বাদ দিচ্ছেন। আপনি কোরআনে আল্লাহ কালিমা শিখাচ্ছেন, এটা আমরা নিচ্ছি না, মোল্লারা বানাচ্ছেন, সেগুলি আমরা পড়ছি। আবার দেখবেন জাকির নায়েক ইন্টারন্যাশনাল লেকচার দিচ্ছেন, ইসলামের প্রচার করছেন, কিন্তু উনি অনেককে মুসলমান বানাচ্ছেন, কালিমা পড়াচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত পড়াচ্ছেন। সব কালিমাগুলি হলো মানুষের বানানো। আর আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াত, ওইটা দিয়ে মুসলমান তৈরি করে না। যে আপনাকে কোরআনের কালিমা পড়তে হবে মুসলিম হতে হলে, এটা বলছেন না। সুতরাং ভাই, আপনার প্রশ্ন ছিল ইমান কিভাবে আনব? ইমান আনতে হলে আপনাকে কোরআনের যে কালিমা শিখাচ্ছে আল্লাহ, কোরআন যেভাবে বিশ্বাস করতে বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো হাদিসের কিতাবে বা কোনো মোল্লাদের বানানো কোনো কালিমায় আপনি ইমানদার হতে পারবেন না, ইমান আনতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, সুতরাং যারা এই ভিডিও দেখছেন, আমি তাদেরকে বলবো যে মোল্লাদের বানানো অর্থাৎ মানবরচিত কালিমাগুলি সেরে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আমি যেই আয়াতটা সর্বপ্রথম পাঠ করলাম, সেটাই আপনাদের পাঠ করতে হবে, বিশ্বাস করতে হবে এবং কর্মে তা প্রকাশ করতে হবে। আপনি শুধু কালিমা মুখস্থ করলেন, কর্মে আপনার ভিতরে নেই। আপনি কালিমা পড়লেন, এসে বললেন যে সালামুন আলা মুহাম্মদ হলো বিশ্বনবী, উনি সাফায়াত করবে, 99টা মানুষ বিশ্বাস করছেন, তাহলে আপনার সঠিক কালিমা আপনার ভিতরে নেই। আপনি যত ইবাদতই করেন সব ইবাদত বাতিল। তাহলে কালিমা আনতে হলে আপনি সঠিক কোরআনের কালিমাটা আনবেন, অর্থাৎ ইমান আনবেন। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেইভাবে ইমান আনতে হবে। এখন আপনি আল্লাহ যেভাবে শিখাচ্ছেন ওইভাবে ইমান আনলেন মনে করেন, কিন্তু আপনি কোরআনও মানলেন, হাদিসও মানলেন, আবার নবীকে বিশ্বনবী বললেন, আবার আমাদের সালামুন আলা মুহাম্মদকে বললেন উনি সাফায়াত করবে, অন্য কোনো নবী পারবে না। এই যে কতগুলি
কথা বললেন, আপনার ভিতরে ঈমান থাকলেও আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করলেন ঠিকই, অন্তরে ঈমান আছে, কিন্তু কর্মে ঈমান নেই। আপনি কর্ম করছেন মানুষের বানানো হাদিসের মাধ্যমে, আপনি ইবাদত করছেন মানব রচিত হাদিসের মাধ্যমে। আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, আল্লাহ যে বলছেন যে আমি এই কোরআনকে হাদিস বলেছি, আল্লাহ বলছেন, এবং এই কোরআনই তোমাদের পূর্ণাঙ্গ করলাম। তাহলে তোমরা শিরক করলা কে, বিদআত করলে কেন? কে হাদিস লিখবে যে সেটা তোমরা মানছ? আমাদের মোল্লারা এই কথা শুনেনি। অর্থাৎ আল্লাহর আয়াত গোপন করছে, আপনাদের কাছে প্রচার করছে। অনেকেই দেখছি কমেন্টস লিখছেন, মানে বুঝতে চাচ্ছে না, ওদের ভিতরে যেটা আছে সেটা নিয়ে পেছাবে যে এটাই হচ্ছে, এটাই হচ্ছে, এটাই হইতে হবে। মানে নিচু হতে চাচ্ছে না, যে একজনে বলল যে এইভাবে হবে, কোরআনের অর্থ এইভাবে না, ওনার ভিতরে যেই বীজ ঢুকে গেছে ওইটাই উনি বলছেন। আবু জাহেলরাও ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান ছিল, কিন্তু আবু জাহেল কি জান্নাতে যাবে? যাবে না। কারণ হলো তার মতো করে সে ঈমান এনেছে, ঈমান আনছে ঠিকই, কিন্তু তা কর্মে প্রকাশ পায়নি, অন্তরে ছিল না। সুতরাং ভাই যিনি প্রশ্ন করলেন, আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছে, সূরা বাকারার 285 নম্বর আয়াতটা পড়বেন এবং ওইটার বাংলা শব্দ পড়বেন, ওইটা মনে প্রাণে আপনি বিশ্বাস করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, কর্মে তা প্রকাশ করবেন। এই তিনটার একটা যদি না হয়, একটা যদি বাদ পড়ে, তাহলে সত্যিকারের ঈমানদার হতে পারবেন না। যদি তিল পরিমাণ সন্দেহ আপনার ভিতরে থাকে কোরআনের প্রতি, কালিমার প্রতি, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং আল্লাহ বিশাল জান্নাত দিবে আমাদের জন্য, আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে যে আমরা কি ঈমান থেকে দূরে সরে যাচ্ছে কিনা, আমরা কি কোরআন ছেড়ে অন্য কিছু শিখছি কিনা, কোরআনের সাথে অন্য কিছু মিশ্রিত করছে কিনা, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে। এগুলি আমাদের দেখতে হবে। দুনিয়াতে খালি টাকা পয়সা কামাবেন, বড়লোক হবেন আর কঠোর পরিশ্রম করবেন, এটা নয়। যেখানে অনন্তকাল থাকতে হবে, তার জন্য কিছু করতে হবে। সুতরাং এই ঈমানটা, অর্থাৎ ঈমান কিভাবে আনবেন, কোরআনের সূরা বাকারার 285 নম্বর আয়াত। অন্য কোনো কালিমা দিয়ে, অন্য কোনো বিশ্বাস দিয়ে আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি 8টা কালিমা মুখস্থ করলেন, পড়লেন, ওটাকে বিশ্বাস করলেন, ওই যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এই আয়াতটাই আপনার, এই বাক্যটাই আপনি বাদ রেখে বিশ্বাস না করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আপনার সমস্ত ইবাদত ওইখানে গিয়ে দেখবেন যে বাতিল হয়ে গেছে, কারণ লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল এটা আপনার ভিতরে ছিল না, এই বিশ্বাস আপনার ভিতরে ছিল না। সুতরাং আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, সমস্ত নবী রাসূলকেই এক পাল্লায়, এক চোখে, একই সমান মর্যাদায় দেখতে হবে। সালামুন আলা মুহাম্মদ কোনো নবীদের নবী নয়, সালামুন আলা মুহাম্মদ কেবল বিশ্ব নবী নয়, সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করতে পারবে অন্য কোনো নবী পারবে না, সালামুন আলা মুহাম্মদ দুজাহানের বাদশাহ, অন্য কোনো নবী নয়। এই জাতীয় কোনো কথা যদি আপনার ভিতরে থাকে বা আপনার বিশ্বাসে থাকে, তাহলে পথভ্রষ্ট হবেন। সকল নবী রাসূলরাই সমানভাবে পথ পরিচালনা করেছেন এবং সমানভাবে তাদেরকে সম্মান করতে হবে। যেমন আল্লাহ বলছেন সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলকেই সালাম দিতে হবে, তাদের উপর কল্যাণ বর্ষিত হোক এই দোয়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ঈমান আনতে হলে আপনাকে সূরা বাকারার 285 নম্বর আয়াতটা পড়তে হবে। এইটা ছাড়া
আর কোনো কিছু বলে আপনার ঈমান নাই, সূরা বাকারার 285 নম্বর আয়াত আপনার ভিতরে নেই, আপনার মনে প্রাণে নাই, বিশ্বাসে নাই, কর্মে নেই, তাহলে আপনার সকল ইবাদত বাতিল হয়ে যাবে। এই মেসেজটাই আমি আপনাদেরকে দিচ্ছি আজ। অনেক বড় বড় লোক আছে, অনেক বড় বড় মোল্লারা আছে, সাধারণ মানুষ আছে, অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, দেখবেন এই ইমানটাই তাদের ভিতরে নেই, ইমানটাই ঠিক করতে পারছে না, যার জন্য এবাদত তাদের জন্য কবুল হচ্ছে না। সুতরাং আসুন আমি আর আপনি মনকে পরিবর্তন করি, বিশ্বাসকে পরিবর্তন করি এবং আখিরাতের জন্য কিছু করি, আমরা যেন অনন্তকাল জান্নাতে থাকতে পারি। জান্নাতে থাকতে হলে আপনাকে সঠিক ইমানদার হতে হবে, কোরআন ভিত্তিক ইমান আনতে হবে এবং মনে প্রাণে কর্মে তা প্রকাশ পেতে হবে। এর ঊর্ধ্বে কিছু নেই। জান্নাতে যেতে হলে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে, কোরআনের মানদণ্ডে আপনার ভিতরে ইমান থাকতে হবে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।